तीसरा भातीजा अभिषेक बनर्जी, लिप्स एंड बाउंस का 14, अपने नाम में 4, पिताजी का नाम में और भी 6, 24 प्रॉपर्टी। অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন মূল টার্গেটে। শুভেন্দু অধিকারী শপথ নেওয়ার পর এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিশ ধরালো কলকাতা পুরসভা। কালীঘাট রোড, হরিশ মুখার্জি রোডে বাড়ি নিয়ে প্রশ্ন উঠছে এবার। বাড়তি কোনো নির্মাণ হলে কি পুরসভার অনুমতি নেওয়া হয়েছিল? সেই বিষয়ে জানতে চেয়েই নোটিশ গিয়েছে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কাছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ডায়মন্ড হারবারে সবাই গিয়ে সম্প্রতি হুঁশিয়ারি দিয়েছিলেন হিসেব হবে। তারপর এই নোটিশ পৌঁছেছে বলে মত রাজনৈতিক মহলে। সোমবার সন্ধ্যায় ক্যামাক স্ট্রিটে ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে বক্তব্য রেখেছিলেন শুভেন্দু অধিকারী। সেখানেও তিনি অভিষেকের 24টি সম্পত্তির কথা উল্লেখ করেছিলেন। तीसरा भातीजा अभिषेक बनर्जी, लिप्स एंड बाउंस का 14, अपने नाम में 4, पिताजी का नाम में और भी 6, 24 प्रॉपर्टी। ये लोग लूटा है, ये लूटने वाला जैसे शांतनु सिन्हा विश्वास अंदर में है, सुजीत बोस अंदर में है, आने वाला दिन में सब भ्रष्टाचारी को जेल के अंदर डालने का काम कानूनी तरीके से भाजपा सरकार करेगा। দক্ষিণ কলকাতার হরিশ মুখার্জি রোডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি বাড়ি রয়েছে। কালীঘাট রোডে অভিষেকের বাড়ি আছে। কলকাতা পুরসভা সূত্রে খবর, কালীঘাট রোডে ওই লিপস অ্যান্ড বাউন্স সম্পত্তি দেখানো হয়েছে। গত 3 দিন ধরে কলকাতা পুরসভা এই বাড়ি দুটির বিশেষ অ্যাসেসমেন্টের কাজ করছিল বলে খবর পাওয়া যাচ্ছে। এরপরই 401 ধারায় এই দুটি বাড়ির বিষয়ে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড তথা ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে নোটিশ পাঠানো হলো। সেক্ষেত্রে নোটিশে জানতে চাওয়া হয়েছে, নিয়ম মেনেই কি ওই দুটি বাড়ি তৈরি হয়েছে? যদি কোনো অতিরিক্ত নির্মাণ করা হয় তাহলে কি পুরসভার অনুমতি নেওয়া হয়েছিল? সেসব তথ্য জমা দিতে বলা হয়েছে। এক্ষেত্রে বাড়ি তৈরি করার জন্য স্যাংশন প্ল্যান সহ যাবতীয় নথি পুরসভার থেকে চাওয়া হয়েছে। অবিলম্বে সেই সব তথ্য পুরসভায় জমা দেওয়ার কথাও বলা হয়েছে। রাজনৈতিকভাবে এই ঘটনা বেশ তাৎপর্যপূর্ণ। তাহলে কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির বিষয় নিয়ে তথ্য তলাশ শুরু হলো? ভোটে তৃণমূল কংগ্রেসের হার ও রাজ্য বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি শান্তিনিকেতনের সামনে থেকে পুলিশি নিরাপত্তা সরে যাওয়ার পরই আম জনতার চোখে আসে এই পুলিশি তৎপরতা। তৃণমূল কংগ্রেস সরকারে থাকার সময় প্রভূত নিরাপত্তা পেতেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একজন সাংসদ হিসাবে কিভাবে এত নিরাপত্তা পেতে পারেন সেই প্রশ্ন উঠেছিল। এরপর সেই নিরাপত্তাও সরিয়ে নেওয়া হয় কলকাতা পুলিশের পক্ষ থেকে। আইন অনুসারে একজন সাংসদ হিসাবে যে নিরাপত্তা পাওয়া উচিত অভিষেক এখন তাই পাচ্ছে। এর বেশি আর কোনো নিরাপত্তা নয়। যে Z+ সিকিউরিটি এতদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় পেয়েছিলেন সেটা আর পাচ্ছেন না। শুধু কি অভিষেক বন্দ্যোপাধ্যায়, একেবারেই না। ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস এখন না হয় বিধায়ক বা মন্ত্রী নেই। বিধানসভা নির্বাচনে তিনি হেরে গেলেন টালিগঞ্জ কেন্দ্রে, নিজের কেন্দ্রে তিনি হেরে গেলেন। তারপর অরূপ বিশ্বাসের আর কোনো সিকিউরিটি নেই, কোনো নিরাপত্তাই নেই। এছাড়াও আরও বহু নেতৃত্ব যেমন কল্যাণ ব্যানার্জি, সুব্রত বক্সি, তাদেরও নিরাপত্তা নেই। কুণাল ঘোষ যে বাড়তি নিরাপত্তা পেতেন সেটাও সরিয়ে নেওয়া হয়েছে। ফলে একেবারে স্পষ্ট শুভেন্দু অধিকারী কার্যত অ্যাকশন মোডে নেমে পড়েছে
তৃণমূলের বিভিন্ন নেতা মন্ত্রীদের বিরুদ্ধে, যারা এতদিন মন্ত্রিত্ব সামলেছেন, কিন্তু এবার তো ব্যাকফুটে চলে যেতে হচ্ছে শুভেন্দু অধিকারীর চাপে। ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ একাধিক নেতৃত্বরা রয়েছেন যারা এই মুহূর্তে শুভেন্দু অধিকারীরই সাঁড়াশি চাপের মধ্যে পড়েছে। ফলে শুভেন্দু অধিকারী এখন কোন পথে বাংলার রাজনীতির গতি প্রকৃতি নিয়ে যাচ্ছে সেটাই দেখার। আগামী দিনে ফলতায় বিধানসভা নির্বাচন, ফলতা নির্বাচন নিয়ে জোর কদমে প্রস্তুতি শুভেন্দুর, কিন্তু তৃণমূল এখনো মাঠেই নামলো না এই ফলতা নিয়ে। ফলে বোঝা যাচ্ছে বিধানসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবি, তৃণমূলের এই একনায়কতন্ত্র প্রতিষ্ঠা, যেটা এই ভরাডুবির মূল কারণ, যার মাসুল গুনতে হচ্ছে আজকে তৃণমূলের কর্মীদেরকেই, যারা ঘরে ফিরতে পারছেন না, যারা ঘরে দিনের পর দিন ঢুকতে পারছেন না। নেতা মন্ত্রীদের না হয় নিরাপত্তা কমছে, কিন্তু কর্মীদের ঘরবাড়ি, তাদের তো একটাই বাড়ি। নেতাদের 18টা বাড়ি, কারুর 14টা বাড়ি, কারুর 10টা বাড়ি, কারুর 5টা বাড়ি, কিন্তু কর্মী তাদের তো একটাই বাসস্থান, তারা বাড়ি ঢুকতে পারছেন না। ফলে রাজায় রাজায় যে যুদ্ধ হলো, এই কর্মীদেরই প্রাণ গেল, কর্মীরাই তারা সর্বহারা হয়ে ঘুরে বেড়াচ্ছেন। ফলে সেই কর্মীদের দিকে এবার হয়তো তাকানোর সময় এসছে তৃণমূল কংগ্রেসের। আগামী সময়ে বাংলার গতি প্রকৃতি, বাংলার রাজনীতি আর কোন পথে এগোয় এখন সেটাই দেখার। আজকের মতো বিদায় নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আপনার মতামত জানাবেন। আগামী সময়ে আর কোন কোন বিষয়ে ভিডিও দেখতে চান অবশ্যই জানাবেন।